সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি শাহিন আক্তার, সহকারী শিক্ষিকা, পশ্চিম পদ্ধতি স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। আমাদের আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র, অষ্টম, নবম, দশম প্রবন্ধ রচনা। চলো এবার একটু আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। প্রথমে একটু খেয়াল করবা, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখা যাচ্ছে দেখো, এখানে ছবিতে কি দেখতে পাচ্ছ? প্রথম স্লাইডে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো কি কি একটু বলো। আচ্ছা, ঠিক আছে। পাথরের যুগের হাতে দেখা যাচ্ছে, পুরাতন পাথরের যুগের হাতে। আরটা হচ্ছে কি বুলেট ট্রেন। এর পরের ছবিতে আমরা দেখবো, হ্যাঁ, জমির ধানি জমির উপরে একটা মেশিন দেখতে পাচ্ছি, আধুনিক পদ্ধতি। পাশে দেখতে পাচ্ছি আমরা মানুষ পায়ে না হেঁটে যানবাহন করে চলাফেরা করছে। তাহলে আমরা হয়তো বুঝতে পারবো, এটা ছবিগুলো দেখে আমরা অনুমান করতে পারি আজকে আমাদের পাঠের বিষয় হলো মানব কল্যাণী বিজ্ঞান প্রবন্ধ রচনা, পৃষ্ঠা 150, পাঠ নাম্বার 1। চলো এবার আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এই পাঠ শেষে একটা শিকনফল দেখো। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে বিজ্ঞান কি তা বলতে পারবে, মানব জীবনে বিজ্ঞানের বহুমাত্রিক অবদান ব্যাখ্যা করতে পারবে। 3 নাম্বার, কৃষিক্ষেত্রে বিজ্ঞান অবদান বলতে পারবে। 4, যাতায়াত ও যোগাযোগ ক্ষেত্রে বিজ্ঞান অবদান বলতে পারবে। এখন আমরা একটু সংক্ষেপ গুলো দেখব। আজকে আমাদের আলোচনাটা হবে এই বিষয়কে ঘিরে, ঠিক আছে? আমরা এই সংক্ষেপ গুলোর উপর আজকে আমাদের আলোচনাটা বিস্তারিত আলোচনা করছি। প্রথমে থাকবে ভূমিকা, মানব জীবনে বিজ্ঞানের বহুমাত্রিক অবদান, কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান, যাতায়াত ক্ষেত্রে বিজ্ঞানের অবদান, যোগাযোগ ক্ষেত্রে বিজ্ঞানের অবদান। এখন চলো আমরা একটা একটা আলোচনায় যাই। প্রথম আমরা কি ছবি দেখব, এবং ছবির মধ্য দিয়ে আমাদেরকে বের করে আনতে হবে কোন কোন ক্ষেত্রে বিজ্ঞান মানুষের কল্যাণ সাধন করেছে। প্রথমে দেখো, একটা গুহার ছবি দেখতে পাচ্ছি আমরা, ঠিক তো? আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমরা দুজন আদিম মানুষ, তারা আগুন জ্বালাবার চেষ্টা করছে। তাহলে বলা হচ্ছে এখানে গুহাবাসী মানুষের ছিল প্রকৃতির কি পীড়ানো, ঠিক আছে? প্রাচীনকালে একসময় মানুষ এভাবেই জীবন যাপন করছে। পরের ছবিতে আমরা এই ছবিগুলো কিসের বলে মনে হচ্ছে? ঠিক আছে, পাথরের হাতিয়ার। পাথরকে ধারালো সুচালো করে হাতিয়ার বানিয়ে তারা কি করতো? জীবন যাপনের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আর পরের ছবি আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বালাবার দৃশ্য। পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাচ্ছে। তাহলে আমরা দেখতে পাই, একটাতে দেখতে পাচ্ছি গুহাবাসী মানুষ এভাবে জীবন যাপন, তারপর পাথরের হাতিয়ার, আগুন জ্বালাবার দৃশ্য। এই কাজগুলো যখন থেকে শুরু হয়েছে পুরাতন পাথরের যুগে, তখন থেকে শুরু হয় মানুষের বৈজ্ঞানিক আবিষ্কার। আচ্ছা, এখন দেখো এখানে আমরা যাতায়াত, একটা এই টেম্পো দেখতে পাচ্ছি, একটা মোটরসাইকেল, ট্রাক দেখতে পাচ্ছি। মানুষ পায়ে হেঁটে নয়, যানবাহন করে জীবন যাপনটাকে আরো সহজ করে নিয়েছে। পরের ছবিতে তাহলে এটা হচ্ছে কি যাতায়াত ক্ষেত্রে বিজ্ঞান। পরের ছবিতে আমরা দেখতে পাই কৃষক তার জমিতে একটা যানবাহনে করে কি চারাগুলো রোপণ করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান, কৃষিক্ষেত্রে। পরের ছবি আমরা দেখব শিক্ষা, যে স্মার্ট বোর্ডে একজন ম্যাম তার পাঠদান কার্যক্রম সমাপ্ত করতেছে। তাহলে এটা হচ্ছে কি শিক্ষাক্ষেত্রে। পরের ছবি আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ শুয়ে আছে এবং তার মাথার উপর একটা যন্ত্র। তাহলে সেটা হচ্ছে কি দেখেই অনুমান করতে কষ্ট হচ্ছে না, সেটা হচ্ছে কি চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমরা আরো কিছু ছবি দেখবো, যেমন ধরো কি সুন্দর চমৎকার একটা প্রাচীনকালে আমরা দেখেছি মানুষ মাটির ঘর তৈরি করেছে,
এবং বেড়া, সনের সাউনি, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, এখানে দালান কোঠা 5 তলা, 10 তলা, 20 তলা, 100 তলা পর্যন্ত ভবন, সেগুলো হচ্ছে কি প্রকৌশল ক্ষেত্রে বিজ্ঞান। তাহলে আমরা বলতে পারি মানব জীবনের সব ক্ষেত্রে বিজ্ঞানের রয়েছে অপরিহার্য অবদান। মানব জীবনের এই এখন আমরা যেগুলো দেখলাম, কিছু কিছু কৃষি ক্ষেত্রে দেখলাম, শিক্ষা ক্ষেত্রে দেখলাম, চিকিৎসা ক্ষেত্রে দেখলাম, যাতায়াত ক্ষেত্রে দেখলাম, সবগুলো প্রকৌশল ক্ষেত্রে দেখলাম, সে হচ্ছে কি মানব জীবনে বিজ্ঞানের বহুমাত্রিক অবদান। পরে স্লাইড একটু দেখো। আগে আমরা দেখেছি হালের বলদ হাঁটছে, মানুষ পেছু পেছু হেঁটে জমি চাষ করতেছে। এখন দেখছি আমরা এখানে আরাম করে বসে আছে এবং সাহেবী স্টাইলে তারা চাষাবাদ করতেছে। তাহলে এই যে দুটো ছবিতে যে যে যন্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি ট্রাক্টর ও নানা কৃষি সরঞ্জাম। ট্রাক্টর এবং নানা কৃষি সরঞ্জাম ব্যবহার করে কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদকে এগিয়ে নিচ্ছে। পরের ছবিতে আরেকটা দৃশ্য আমরা দেখবো, দুদিকেই পানি পড়তেছে এবং বলা হচ্ছে এখানে ডিপ টিউবওয়েল থেকে পাম্পের সাহায্যে পানি উত্তোলন করতে, হাতে ছাপা কোনো তল না, এটা হচ্ছে কি ডিপ, খুব গভীর থেকে পানি উত্তোলন করে জমি চাষ করার জন্য তারা কি হচ্ছে সহযোগিতা পাচ্ছে। সেটা এটাও হচ্ছে কি বিজ্ঞানের একটি অবদান কৃষিক্ষেত্রে। কীটনাশকের সাহায্যে পোকামাকড় দমন করে ফসল রক্ষা করা আধুনিক পদ্ধতি ব্যবহার করতেছে। পরের ছবি দেখো, বিভিন্ন জাতের ধানকে তারা বিভিন্ন প্যাকেট করে রাখছে এবং বলা হচ্ছে এটা ক্লোনিং পদ্ধতি। ক্লোনিং পদ্ধতি ব্যবহার করে উন্নত জাতের অধিক উৎপাদনশীল বীজ তৈরি করা হচ্ছে। এবং এরপরে দেখবো আমরা দুটো ছবি এখানে দেখা হচ্ছে, এখানে কিছু লোক জমিতে এসে এটা গবেষণা করতেছে এবং এখানেও আমরা তরে কিছু দেখতে পাচ্ছি। তাহলে এগুলো কোন সিস্টেম? হ্যাঁ, এটা হচ্ছে কি ক্লোনিং পদ্ধতি ব্যবহার করে মরুভূমির মতো ঊষর জায়গায় কৃষিকাজ সম্ভব হচ্ছে। তাহলে গবেষণা করে দেখা যাচ্ছে কি মরুভূমিতেও ক্লোনিং পদ্ধতি ব্যবহার করে সুন্দর এবং কৃষিকাজ করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা দেখবো আর একটা ছবি দেখবো, এখানে বেশ কিছু যন্ত্র দেখা যাচ্ছে, সেগুলো কি বলতে পারো? এগুলো এক একটা যন্ত্র এক একটা কাজ, কৃষিকাজকে এগিয়ে নিচ্ছে বা কৃষিকাজকে ত্বরান্বিত করতেছে আমরা দেখতে পাই। তাহলে এগুলো কি কি যন্ত্র দেখা যাচ্ছে? এটাকে বলা হচ্ছে কি, এগুলো বলা হচ্ছে রপার, ফসল কাটার যন্ত্র। হ্যাঁ, পরের ছবি দেখো, সেখানে আমরা একটা কৃষিকাজে ব্যবহারটা যন্ত্র দেখতে পাচ্ছি, যেটার সাহায্যে কৃষকরা বসে গবেষণা করতেছে কি করা যাবে, এই যন্ত্রটি কি করা হয়। এই যন্ত্র দিয়ে তো বলা হয়, যন্ত্রের নাম হচ্ছে বাইন্ডার, ফসল বাঁধার যন্ত্র। ঠিক আছে, পরের ছবি দেখো, এটা একটা অত্যাধুনিক মেশিন। এখানে এটার সাহায্যেও যে এটাকে শস্য ছেদনকারী যন্ত্র বলা হয়, যেটার নাম হচ্ছে কি সংক্ষেপে বলা হয় মোয়ার। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ছবি দেখবো, যেটা একদম এরোপ্লেনের মতো উপর থেকে কি যেন কাজ করতেছে জমিতে। তাহলে সেটাকে বলা হচ্ছে কি, হ্যাঁ, ম্যানিউর স্প্রেডার, সার বিস্তারণ যন্ত্র। সার ছেটানো হয় জমিতে সমানভাবে, সঠিকভাবে সার ছিটানোর যে যন্ত্র, সেটাকে বলা হচ্ছে কি ম্যানিউ স্প্রেডার, সার বিস্তারণ যন্ত্র। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি বৃধান মারাই যন্ত্র TH7, এটাকে বলা হয় থ্রেশিং মেশিন। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি মারাই যন্ত্র, ধান মারাই করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ ধরে অনেকগুলো ছবি দেখতে পেলাম এবং এতক্ষণ যে ছবিগুলো দেখতে পেলাম সবগুলো হচ্ছে কি কৃষিক্ষেত্রে। আরো অনেকগুলো ছবি আছে, আমি হয়তো তোমাদেরকে চেষ্টা করেছি এগুলো দেখানোর জন্য, বইয়ের যে নির্দেশনা অনুযায়ী। সবগুলো হচ্ছে কি কৃষিক্ষেত্রে বিজ্ঞানকে এক ধাপ এগিয়ে নিয়েছে।
ঠিক আছে, আমরা এরপর একটা সংকেতটা দেখব। এবং হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই দুটো ট্রেন দেখতে পাচ্ছি, অত্যাধুনিক, যেটাকে বলা হচ্ছে বুলেট ট্রেন। ঠিক আছে, পরের ছবিতে আমরা দেখবো দুটো পুরো জাহাজকে দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কি শব্দাতীত উড়োজাহাজ। দুটোর নাম হচ্ছে কি বলো দেখি, শব্দাতীত উড়োজাহাজ। ঠিক আছে, তারপরে যাও, এবং এটা আকাশ ভেদ করে উপরে উঠে, এটা হচ্ছে কি মহাকাশযান, এটার নাম হচ্ছে সংক্ষেপে বলা হয় রকেট নামে আমরা জেনে থাকি। তারপরে দেখো সাধারণত আমাদের কর্ণফুলী এতে চলে, এটাকে বলা হয় নৌকা। যখন যানবাহনের এটা কম ছিল যোগাযোগ ব্যবস্থা, তখন মানুষ পানিপথেই যাতায়াত করত জীবনযাত্রাকে সহজ করার জন্য। হ্যাঁ, পরের ছবি দেখবো আমরা, এটা হচ্ছে আরো দ্রুত যাতায়াত করার জন্য, পানিপথকে আরো সহজ করে নেওয়ার জন্য বলা হচ্ছে কি স্পিড বোট। ঠিক আছে, এগুলো এক কথা বলা হচ্ছে পানি জাহাজ। তাহলে বিজ্ঞানের অবদানে মানুষ আবিষ্কার করেছে দ্রুতগামী যানবাহন, দূরকে করেছে কাছে, পরকে করেছে আপন, এবং খুব দ্রুত যাতায়াত করার জন্য দ্রুতগামী যানবাহন গুলো তৈরি করেছে। এক কথায় বলা হয় যাতায়াত ক্ষেত্রে এগুলো হচ্ছে কি বিজ্ঞান। বিজ্ঞান যাতায়াত ক্ষেত্রে এসব তৈরি করেছে। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম কয়েকটি পয়েন্টের উপর, তো এখন আমরা সেটা একটু মূল্যায়ন দিতে যাই। ঠিক আছে, দেখো তাহলে একটু বলবা বিজ্ঞান কি, বিজ্ঞান কাকে বলে। 2 নম্বর পয়েন্ট হলো বিজ্ঞানের বহুমাত্রিক অবদান বলতে কি বুঝো। 3 নম্বর কৃষিক্ষেত্রে বিজ্ঞানের বৈজ্ঞানিক যন্ত্রপাতির 5টি নাম লেখো। আমি যে তোমাদেরকে যন্ত্রপাতিগুলো দেখিয়েছিলাম ছবিতে, সেগুলোর 5টি নাম লেখো। নাম্বার 4 যোগাযোগ ক্ষেত্রে বিজ্ঞান কি অবদান রেখেছে। আশা করি তোমাদের কাছ থেকে আমি সঠিক উত্তর পেয়েছি, তোমরা উত্তর করতে পেরেছো। তো একটা বাড়ির কাজ নিয়ে নাও, বাসায় বসে আজকের আলোচনার উপর একটা ইউনিক রচনা, নিজের মতো করে একটা রচনা লেখা, যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা ওটার উপর একটা আলোচনা করার চেষ্টা করবো। এবং তো লিখতে পারলে আমি আমার ক্লাসটা সার্থক হয়েছে বলে মনে করব। তো এখানেই আজকে সবাইকে আজকের মতো এখানেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ।